হুগলির আরামবাগের পারুল নেতাজি সংঘের উদ্যোগেও পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে একটি বাদ্যযন্ত্র সহকারে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল পারুল সংলগ্ন এলাকায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি। এই অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্লাবের সভাপতি সুশান্ত চক্রবর্তী থেকে শুরু করে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত, প্রাক্তন কাউন্সিলর কাকলিরাম অচিন্ত মণ্ডল সহ অন্যান্য ক্লাব সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে ৩ দিন ব্যাপী বসে আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুক্রবার অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমাদের এখানে আজ চলছে অঙ্কন প্রতিযোগিতা। অ্যাকচুয়াল 2 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন আমরা করেছি আজকে এবং আগামীকাল 24 তারিখ। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। এখন আপনি দেখলেন যে প্রায় 150 থেকে 200 জন এখন আসছে ওখানে বসে আমাদের মঞ্চের সামনে। এই অঙ্কন প্রতিযোগিতার পরেই আছে আবৃত্তি প্রতিযোগিতা। এই আবৃত্তি প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা 4টে করে বিভাগ আমরা করেছি এবং তার সাবজেক্ট ম্যাটার দিয়েছি। আর এরপরে সন্ধ্যের দিকে আছে আমাদের এখানকার লোকাল কিছু যে সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান আমরা করাবো। এখানকার যারা যে সমস্ত ছেলে মেয়েরা কচিকাচারা সঙ্গীত এবং নৃত্য শিখছে তাদের দ্বারা নৃত্য পরিচালিত হবে। আর আগামীকাল আছে কিছু ক্রীড়া প্রতিযোগিতা, যাত্রা অনুষ্ঠান। যাত্রার নাম হচ্ছে পূজারীর মন্দিরে প্রসারিণী প্রতিমা। আশা করছি এই যাত্রা অনুষ্ঠান আগের বছরও ভালো হয়েছিল, এবছরও খুব ভালো হবে। আমি প্রসেনজিৎ বর্ধন, আমি এখানে এলাকারই একটি ছেলে। আমরা এই মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিনটিকে সামনে রেখে প্রতি বছর নেই এই বছরও 2 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করার অঙ্গীকার করেছি। আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আরামবাগ পৌরসভার মাননীয় পৌরপিতা, সহপৌরপিতা, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সূচনা করেছেন। তারপর এখনই এই মুহূর্তে চলছে 4টে বিভাগের বসে আঁকা অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতার পর আজকেই বিকালবেলা আমাদের এলাকা সহ এই চারিদিকে যারা শিল্পী আছে, যারা নাচ গান করেন, যারা এটা ঘরে তো পারফরমেন্স করেন, তাদের জন্য স্টেজ থাকবে। এলাকার কচিকাচাদের জন্য নৃত্য অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, আবৃত্তি সবই হবে। আগামীকাল এই 24শে জানুয়ারি আমরা বিকালে সমস্ত রকম প্রতিযোগিতা, যেমন মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, তারপর হচ্ছে বাস্কেটবল প্রতিযোগিতা, প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা হবে। তারপরে এখানে এই মূল মঞ্চে অনুষ্ঠিত হবে নিউ দিগ্বিজয় অপেরার নিবেদনের যাত্রাপালা, পূজারীর মন্দিরে প্রসারিণী। সুশান্ত চক্রবর্তী, ক্লাবের নামটা পারুল নেতাজি সংঘ। আমাদের দেশ স্বাধীন হয়েছিল জানো? ওই ছেলেটি খুব পড়াশোনা করে, তোমরা শুধু ওই ফুল দেবো আর চিৎকার করবো, আঁকতে এসেছি, একটা প্রাইজ পাবো, একটু কেক পাবো, এটা নিয়ে চলে যাবে। আমাদের 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীনতা লাভ করেছিল এবং সেই স্বাধীনতা আনার পিছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, ভারতবর্ষের বহু স্বাধীনতা সংগ্রামী আছেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের যে অবদান সেটা কোনোদিন আমাদের ভুললে চলবে না। তাই তোমরা যারা ছোটরা আছো আজকে বাড়িতে গিয়ে তোমরা যারা যা পড়ো 1, 2, 3, 4 প্রচুর বইয়ের মধ্যে দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী,
এরকম বহু মানুষ আছেন, বা ক্ষুদিরামের নামও শুনেছ, তিনি একদম 18 বছর 7 মাস বয়সে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। সুতরাং তাদেরকে আমাদেরকে প্রচন্ডভাবে ভালোবাসতে পারে। এই মোবাইল ফোনে যে কার্টুন দেখো আর মোবাইলেতে যে নেশা হয়ে যাচ্ছে, এটাকে বাদ দাও, বই পড়া শুরু করো, দেখবে তোমাদের কি ভালো লাগবে। যে এইরকম মানুষও ছিলেন যারা দেশের জন্য নিজের প্রাণটাকে দিয়ে দিলেন। নিজেকে তো আমরা সবচেয়ে ভালোবাসি, তাই তো? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন হাসতে হাসতে কেউ নিজের জন্য প্রাণ দেন। নেতাজি কিভাবে মারা গেছিলেন, কি হয়েছিলেন, সেটা অনেক অনেক রহস্য, অনেক কথা, অনেক গল্প, সেটা এখন বলা যাবে না। সেগুলো তোমরা আরেকটু বড় হলে বুঝতে পারবে। কিন্তু এই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধার সাথে সকল সময় তোমরা স্মরণ করবে। এবং যে যে দিনগুলো, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ঠিক আছে, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, আজকে যেমন নেতাজির জন্মদিন, সেরকম প্রজাতন্ত্র দিবস আছে 26শে জানুয়ারি।